ঘুম শান্তি বা বিশ্রামের জগৎ নয়, এটা এখন মৃত্যু আর ভয়ের ঠিকানা। এই গল্পে আপনি শুনবেন এক ভয়ানক অভিজ্ঞতা, যেখানে ঘুমোলে মানুষ আর জেগে ওঠে না, তাদের শরীর দখল করে নেয় এক ছায়া। এই গল্পটি আপনাকে গভীর এক প্রশ্ন ছুড়ে দেবে। আপনি যখন ঘুমোচ্ছেন, তখন কি আপনি একা? আপনি শুনছেন স্বপ্ন.সত্যি। এখানে স্বপ্ন সত্যি হয়, আমি শুধু গল্প শোনাই। গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্বপ্ন কেউ দেখে ঘুমিয়ে, কেউ দেখে জেগে। ঘুমিয়ে দেখা স্বপ্ন আমাদের নিয়ে যায় এক ভিন্ন জগতে, আর জেগে থাকা স্বপ্ন তা আমাদের নিয়ে যায় সফলতার পথে। এই স্বপ্নের পথে আপনি একা নন, আপনার সঙ্গে আছি আমি অসীমা। আপনি শুনছেন স্বপ্ন.সত্যি। এখানে স্বপ্ন সত্যি হয়, আমি শুধু গল্প শোনাই। স্বপ্ন.সত্যি চ্যানেলে আপনাকে স্বাগতম। ৮ নম্বর এপিসোডে আজকের গল্প ঘুমের মধ্যেই মরে যাচ্ছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকের গল্প ঘুমের মধ্যেই মরে যাচ্ছি। আগে যদি চান, আমি একটি সিগন্যাল দিয়ে দিই, যেন আপনি জানেন এখন আপনি ভয় পেতে শুরু করবেন। কলকাতার টালিগঞ্জের এক পুরনো ভাড়া বাড়ি অনেক বছর খালি পড়েছিল। একদিন এক মধ্যবিত্ত পরিবার, অরুণ, তার স্ত্রী রূপা আর তাদের 7 বছরের ছেলে রাহুল, এই বাড়িটা ভাড়া নেয়। বাড়ি ভাড়া অস্বাভাবিক রকম কম, অথচ অনেক বড়। খোলা বারান্দা, কাঠের সিঁড়ি, পুরনো ঠাকুর ঘর। প্রথম রাতে রূপা ঘুম ভেঙে দেখে ছেলে রাহুল বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। ওর ঠোঁটে ছোট্ট একটা হাসি, চোখ দুটো স্থির, যেন অনেক কিছু দেখতে পাচ্ছে। রাহুল, এই রাহুল, এত রাতে এখানে কেন? রাহুল ধীরে ঘুরে বলে, আমি এখন আর ঘুমাই না মা। আমি যখন ঘুমোতে যাই, কেউ এসে আমার শরীরটা নিয়ে নেয়। আমি তখন ওপরে দাঁড়িয়ে দেখি ও আমার জায়গায় শুয়ে আছে। রূপা ভেবেছিলেন ও দুঃস্বপ্ন দেখেছে, কিন্তু প্রতিদিন রাহুলের ঘুমের পর অদ্ভুত কিছু ঘটতে লাগলো। ওর শরীর ঠান্ডা, পালস পাওয়া যাচ্ছে না, চোখ হালকা খোলা থাকে। ডাক্তাররা বললেন ঘুমজনিত প্যারালাইসিস। কিন্তু একদিন ও সত্যিই সাড়া দিল না। রাহুলকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। ডাক্তার বলল ডেট অন অ্যারাইভাল, ছেলেটা মরে গেছে। রাতটা হাসপাতালেই কাটাতে হলো। পরের দিন সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেল ঠিক রাত ৩:৪৫-এ রাহুলের দেহ থেকে আরেকটা ছায়া বেরিয়ে এলো। নির্বাক, কালো, মুখে বিকৃত হাসি, এবং সেই ছায়াটা অন্য এক রোগীর শরীরের মধ্যে ঢুকে গেল। রোগীটি ঘুমিয়েছিল। পরদিন সেই রোগী জেগে উঠে বলে, মা, আমি বাড়ি যাব, স্কুলে যাব না আজ। আমি তো এখন ঘুমোলে আর উঠতে পারি না। এরপর একে একে শুরু হলো শহরের বিভীষিকা।
ঘুমোলে মানুষ মরে যাচ্ছে, যারা বেঁচে আছে তারা বদলে যাচ্ছে। একটা ছায়া ঘুমন্ত শরীরের মধ্যে ঢুকছে, তারা আর মানুষ থাকছে না। তাদের আচরণ অদ্ভুত, তারা কথা বলে ছেলে মানুষী গলায়, কিন্তু কথা শেষে একটা বাঁকা হাসি দিয়ে ফিস ফিস করে বলে, আমি রাহুল নই, ও তো ঘুমাচ্ছে, আমি শুধু শরীরটা নিয়েছি। রূপা বুঝতে পারে এটা আত্মা নয়, এটা একটা অস্তিত্ব, একটা অশরীরী ছায়া, যেটা জন্ম নিচ্ছে ঘুমের মধ্যেই। আর যারা একবার এর কবলে পড়েছে তারা কোনোদিন সত্যিকারের জেগে ওঠে না, তারা শুধু ঘুমানোর অভিনয় করে। তাদের শরীর ঠান্ডা থাকে আর হাসি থাকে উল্টো দিকে বাঁকা। সেই হাসি দেখে বোঝা যায় মানুষটা নিজে নেই। রূপা সিদ্ধান্ত নেয় সে আবার ছেলেকে খুঁজে বের করবে। সে ইচ্ছাকৃতভাবে নিজে গভীর ঘুমে যায়, নিজের ঘুমের মধ্যে প্রবেশ করে। আর সেই ঘুমের ভিতরেই সে দেখে এক ধূসর প্রান্তর, অসংখ্য ঘুমন্ত শিশু আর বড় মানুষ, আর তাদের ওপর দিয়ে হাঁটছে রাহুলের মতো শত শত ছায়া। তারা হাসছে, তারা বলে, তুমি ঘুমিয়ে গেলে তোমার শরীরটা আমাদের হবে। রূপা ছেলেকে খুঁজে পায়, কিন্তু তাকে ছাড়িয়ে আনতে হলে কিন্তু তাকে ছাড়িয়ে আনতে হলে তাকে কিছু দিতে হবে, নিজের শরীর। শেষে দেখা যায় রূপা আর জেগে ওঠেনি। হাসপাতালের রিপোর্টার বলেছে ডিপ কোমা, ব্রেন ইনঅ্যাক্টিভ। কিন্তু রাতে হাসপাতালের জানালায় দেখা যায় এক মহিলা ধীরে হাঁটছে, মুখে অদ্ভুত হাসি, আর তার সঙ্গে ছোট এক ছেলের হাত ধরা। এই ছিল আজকের গল্প, ঘুমের মধ্যেই মরে যাচ্ছে। আচ্ছা, আপনি যখন ঘুমোন, আপনি কি নিশ্চিত আপনি জেগে উঠবেন, নাকি আপনার শরীরটা অন্য কেউ আগেই নিয়ে নিয়েছে? কমেন্ট করে জানান। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর কমেন্টে জানান কেমন লাগলো। আর হ্যাঁ, স্বপ্ন.সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আমাদের গল্পের ঘর। আমি অসীমা ফিরে আসব নতুন একটি গল্প নিয়ে, নতুন একটি এপিসোডে। ততক্ষণ চোখ বন্ধ রাখুন, কারণ এখানে স্বপ্ন সত্যি হয়, আর আমি শুধু গল্প শোনাই। আর একটা কথা, আপনি ও আপনার পরিবারের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।